প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। গত ক্লাসে একটি দারুণ ক্লাস করিয়েছিলাম এই প্রথম অধ্যায়ের উপরে। তো একটা ক্লাসে সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি বলেছিলাম তোমাদের এই অধ্যায়ের উপরে আমি রেগুলার খণ্ড খণ্ড আকারে রেকর্ড ক্লাস তোমাদেরকে উপহার দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসলাম তোমাদের দারুণ একটি ক্লাস নিতে অর্থনীতির উপরে। তো গতদিন যে টপিকস পর্যন্ত করিয়েছিলাম, আজকে পরবর্তী যে টপিকসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো একটা বিষয় জানিয়ে রাখি, যারা আমার গত ক্লাসটা মিস করে গেছো, তো আমি ডিসক্রিপশনে আমার গত ক্লাসের লিংকটা দিয়ে দিব। তোমরা সুন্দর মতো ওইখানে যে ক্লাসটা উপভোগ করবে এবং কত দারুণ বিষয় শিখতে পারো একটু দেখবে। ওইখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স আলোচনা করা হয়েছে এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম একটি অংশ নিয়ে। তো আজকে যে বিষয়টি আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা কত প্রকার ও কি কি। এখান থেকে কিন্তু গত ক্লাস শেষ করেছিলাম। তো আমরা আজকে খেয়াল করি, আমরা লিখি মৌলিক অর্থনৈতিক সমস্যা কত প্রকার ও কি কি। এই যে এই বিষয়টা আজকে আমরা খুব দারুণ করে শিখবো, দারুণ ভাবে শিখবো। তো এই টপিকসটা কিন্তু তোমার পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমি আজকে এমন ভাবে শেখাবো যাতে তোমার সিকিউ থেকে এমসিকিউ তুমি দারুণ ভাবে অ্যান্সার করতে পারো। তো দেখো, প্রথমে একটা বেসিক বিষয় কিন্তু আগে জানিয়ে রাখি শিক্ষার্থীরা, মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন দেখা দেয়। মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখা দেয় একটাই কারণে, কারণ তোমার অভাব পূরণের জন্য যে সম্পদ, সেই সম্পদটা কিন্তু সীমিত, লিমিটেড। আনলিমিটেড ওয়ান্ট অ্যান্ড লিমিটেড রিসোর্স, এই জিনিসটা কিন্তু আমাদের অর্থনীতির ভাষায় দারুণভাবে ব্যাখ্যা করা আছে। তো আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখা দেওয়ার একটাই কারণ হচ্ছে কি, সীমিত সম্পদ। কি সীমিত সম্পদ? সীমিত সম্পদ। সীমিত সম্পদ থাকার কারণে মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। আর আমাদের অভাব অসীম, অভাব অসীম, এই অভাব অসীমের কারণ অভাব অসীম আর সম্পদ সীমিত। যদি অভাব অসীম এবং সম্পদও সীমিত হতো, সম্পদও অসীম হতো, তাহলে কিন্তু এই মৌলিক অর্থনৈতিক সমস্যা আর দেখা দিত না। তো অর্থনীতি, আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন, এই যে পল এ স্যামুয়েলসন, তিনি কিন্তু এই মৌলিক অর্থনৈতিক সমস্যার তত্ত্বটি সবার সামনে তুলে ধরেছেন। এমনি এমনি কিন্তু তাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়নি। তো আমাদের অর্থনীতিতে তার অনেক রিসার্চ, অনেক তত্ত্ব কিন্তু রয়েছে। তো এগুলা তোমরা যখন অনার্স করবে অর্থনীতির উপরে তখন ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এখন মূল বিষয়টা আলোচনা করি। তো এই পল এ স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা সবার সামনে তুলে ধরেছেন এবং এই মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি এখন আমরা দেখব। প্রথমে হচ্ছে এক নম্বর, আর কি উৎপাদন করা হবে। দুই নম্বর, কিভাবে উৎপাদন করা হবে। তিন নম্বর, কার জন্য, কার জন্য উৎপাদন করা হবে। তো আমরা একটু বেসিক ভাবে শিখি। দেখো, কি উৎপাদন করা হবে, এমন একটা প্রশ্ন যদি আমাদের সামনে আসে, আমরা কিন্তু একটু চিন্তায় পড়ে যাই। কেন? কারণ আমাদের কিন্তু সম্পদ সীমিত। প্রথমত এই বিষয়টা দেখো, আমাদের কিন্তু সীমিত সম্পদ, সীমিত সম্পদ থাকার কারণে আমার কিন্তু অনেক সময় নির্বাচন করতে হয় বা ভাবতে হয় আমি কোন বিষয়টি আগে করব, কোন বিষয়টি পরে করব। তো একটা উদাহরণ দেখো, তোমার যেমন একটা কলম, কলম প্রয়োজন, তারপরে একটা হচ্ছে তোমার ফোন, মোবাইল ফোন প্রয়োজন, মোবাইল ফোন প্রয়োজন, আর পোশাক প্রয়োজন। একটা আছে কলম, একটা আছে মোবাইল, একটা পোশাক, একসাথে তোমার তিনটা জিনিসের প্রয়োজন।
কিন্তু এই তিনটা অভাব একসাথে পূরণ করা তোমার জন্য সম্ভব নয়, কারণ এই তিনটা অভাব একসাথে পূরণ করার মতো সম্পদ কিন্তু তোমার কাছে নয়। তাহলে তোমাকে কি করা লাগছে? তোমাকে বোঝা লাগছে যে তোমার কাছে যে পরিমাণ সম্পদ আছে সেখানে মাত্র দুইটা অথবা একটা জিনিস হতে পারে। তাহলে একবার অভাবের গুরুত্ব বুঝে তোমাকে কিন্তু এই অভাবটি পূরণ করতে হবে। তাহলে তোমার কলম আগে প্রয়োজন, মোবাইল আগে প্রয়োজন, না পোশাক আগে প্রয়োজন? কোনটা বেশি তোমার প্রয়োজন? তাহলে সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমাকে অভাবটা মোচন করতে হবে। তো এই জন্য এই একটা প্রশ্ন তোমাদের সামনে এসেছে, কি উৎপাদন করা হবে? তো কি উৎপাদন করা হবে চিন্তা করলে বা প্রশ্নটা অ্যান্সার করতে গেলে আমাকে আগে ভাবতে হবে আমি কি ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারি। আমরা একসাথে কিন্তু ধান এবং পাট, আবার একসাথে কিন্তু বস্ত্র, পোশাক, আমরা হচ্ছে শিল্পজাত দ্রব্য এবং খাদ্যদ্রব্য কিন্তু একসাথে উৎপাদন করতে পারবো না। কারণ কি? কারণ আমাদের সেই ধরনের সম্পদ নাই, প্রকৃতিতে সেই ধরনের সম্পদ নাই যে আমরা একবারে সব অভাব বা সব উৎপাদন একসাথে করব। তো এখন এই জন্য মূলত এই তিনটা প্রশ্নের কিন্তু জন্ম হয়েছে যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে, কি উৎপাদন কিভাবে, একটু খেয়াল করি, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য। কিভাবে বলতে উৎপাদন করতে গেলে মুখ্য দুইটি জিনিসের ভূমিকা অনস্বীকার্য। একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। তো কিভাবে উৎপাদন করা হবে বললে আমরা শ্রম ও মূলধনের মাধ্যমে উৎপাদন করতে পারি। আর কার জন্য? কার জন্য বলতে সমাজে কিন্তু দুইটা শ্রেণীর মানুষের বসবাস, একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা দরিদ্র শ্রেণী। তো আমরা যখন উৎপাদন করে থাকি তখন কিন্তু এই দুইটা শ্রেণীর কথা চিন্তা করে উৎপাদন করে থাকি, হয় ধনী শ্রেণীর জন্য নয় দরিদ্র শ্রেণীর জন্য। তো এখন আমরা এটা লেখচিত্রের মাধ্যমে শিখব, কারণ অর্থনীতি মানেই লেখচিত্র। লেখচিত্রের মাধ্যমে এই বিষয়গুলো আমরা সুন্দর করে দেখব যে কি উৎপাদন করা হবে, এই বিষয়টা লেখচিত্রের মাধ্যমে আমরা সুন্দর করে দেখব। কি উৎপাদন করা হবে এটা মূলত কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার উপরে ভিত্তি করে বিশ্লেষণ করা হয়। আর এই উৎপাদন সম্ভাবনা রেখা প্রথম অধ্যায়ের এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে তোমার প্রশ্ন 100% আসবে। তো আমি পরবর্তী ক্লাসে এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। তো তার আগে আজকে আমি কি উৎপাদন করা হবে এটা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কিভাবে বিশ্লেষণ করা হয় সেটা দেখব। তো আমরা এখানে একটা সুন্দর লেখচিত্র তৈরি করব। দেখো খেয়াল করি আমরা সবাই যে লম্ব অক্ষ নিব আর এটা হচ্ছে ভূমি অক্ষ নেব। এখানে কেন্দ্রবিন্দু দেব 0, লম্ব অক্ষ হচ্ছে y আর ভূমি অক্ষ হচ্ছে x। তো লম্ব অক্ষে y দ্রব্যে আমরা ধান ধরলাম, আর হচ্ছে নিচে x দ্রব্যে ধরলাম হচ্ছে পাট, ধান আর পাট। তো এখন দুইটা অক্ষ দেওয়া আছে, প্রথমেই বললাম কি উৎপাদন করা হবে, কারণ তোমার এই ধরনের প্রশ্ন একটাই কারণে এসেছে, কারণ দুইটা দ্রব্য উৎপাদন করার মতো অর্থ কিন্তু তোমার কাছে নাই। তো তোমাকে একটা দ্রব্য উৎপাদন করার মতো সক্ষমতা আছে এবং সম্পদ আছে, তাহলে তোমাকে বেছে নিতে হবে তোমার সমাজে কোন বিষয়টা বা তোমার জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু তোমার দ্রব্য নির্বাচন করে নিতে হবে। তো এখন খেয়াল করি কি উৎপাদন করা হবে, যদি এমন প্রশ্ন আসে তাহলে হয় তোমাকে ধান উৎপাদন করতে হবে, না হয় পাট উৎপাদন করতে হবে। আর উৎপাদন সম্ভাবনা রেখা কি? যে রেখার বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে, সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ করে, তাকে কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো আমরা এটা প্রথমে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং এই যে একদম বাম থেকে ডান দিকে নিম্নগামী, এইটাই হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো এখানে আমরা এ এবং বি দুইটা বিন্দু দ্বারা চিহ্নিত করে দিলাম। এখন ধরো 0 থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে x দ্রব্যের পরিমাণ, যা তোমার 0 থেকে x দ্রব্যের পরিমাণ এখানে আমাদের n বিন্দু দ্বারা নির্দেশিত, n বিন্দু দ্বারা। তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমার ধানের পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পাটের পরিমাণ। তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন দ্রব্যটা উৎপাদন করতে চাও। এখানে তোমাদের হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে তোমার সরি
F1 আর এখানে দিলাম হচ্ছে M1। তো এখন F1 আর M1 দিলাম, তো এইখানে এটা হচ্ছে ধানের পরিমাণ বেশি বোঝাচ্ছে আর এটা হচ্ছে পাটের পরিমাণ বেশি বোঝাচ্ছে। তো এখন হয় তোমাকে যদি তুমি ধানের প্রয়োজন হয় তাহলে তুমি হচ্ছে লম্ব অক্ষে উৎপাদন করতে হবে, আর যদি পাটের প্রয়োজনটা বেশি হয় তাহলে হচ্ছে ভূমি অক্ষে উৎপাদন করতে হবে। এটাই মূলত তোমার সুন্দর মতো কি উৎপাদন করা হবে এর রেখাচিত্র। তো আমরা এবার দেখব কিভাবে উৎপাদন করা হবে। তো আমরা খেয়াল করি এবার কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে যদি বলে তাহলে এইখানে আমি তোমাদের বললাম এখানে একটা শর্ত কিভাবে উৎপাদন করা হবে। এখানে আমরা সুন্দর মতো দেখি কিভাবে উৎপাদন করা হবে। আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কিভাবে উৎপাদন করা হবে যখন বলবে দুইটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে শ্রমনিবিড় শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থা, দুই হচ্ছে মূলধন নিবিড়। এই যে কিভাবে উৎপাদন করা হবে বললে এই দুইটি বিষয় কিন্তু আমাদের জানা থাকা লাগবে, কারণ এই কিভাবে উৎপাদন করা হবে মূলত শ্রম আর মূলধনের মাধ্যমে উৎপাদন করা হবে। কিন্তু এখানে আমাদের পৃথিবীতে কিন্তু সব রাষ্ট্রগুলোই উন্নত না, এখানে অনুন্নত রাষ্ট্র রয়েছে, উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে, উন্নত রাষ্ট্র রয়েছে। তো আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, তাহলে এটা কি রাষ্ট্র তোমরা তো সবাই জানো। বাংলাদেশকে কি ধরনের রাষ্ট্র বলা হয়? তাহলে যারা জানো তারা অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে জানাবে যে ভাইয়া বা স্যার বাংলাদেশকে এই ধরনের রাষ্ট্র বলে উল্লেখিত বা সবাই চিনে বা আমরা সবাই জানি। তো আমি আর বলছি না যে বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র, সেটা তোমরা আমাকে জেনে কমেন্ট বক্সে জানাবা। তো এখন কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে বলতে মূলত শ্রম আর মূলধনের বিনিময়ে। তো আমরা জানি উন্নত যে দেশগুলা তারা কিন্তু রোবটের এবং প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করে থাকে, আর যারা উন্নয়নশীল রাষ্ট্র আছে বা অনুন্নত রাষ্ট্র আছে এরা কিন্তু শ্রমের উপরে ডিপেন্ডেন্ট, মানে মানুষের শ্রমের উপরে বা লেবার বা শ্রমিকদের শ্রমের উপরে কিন্তু এরা ডিপেন্ডেন্ট। তো এখন এখানে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বেশি শ্রমের মাধ্যমে উৎপাদন করে থাকে, আর যারা উন্নত রাষ্ট্র আছে তারা কিন্তু বেশি মূলধন মানে প্রযুক্তি রোবট এইগুলা ব্যবহার করে কিন্তু উৎপাদন করে থাকে। তো এখানে চিত্রটা আমরা একটু খেয়াল করি, এখানে চিত্র লম্ব অক্ষ ভূমি অক্ষ, এই চিত্রের কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করো। লম্ব অক্ষকে ওয়াই, ভূমি অক্ষকে এক্স। উপরে আমরা হচ্ছে শ্রমের পরিমাণ ধরে নিলাম, নিচে আছে মূলধনের পরিমাণ ধরে নিলাম, কেন্দ্রবিন্দু 0। তো এখন যখন মূলধনে বেশি নিয়ে শ্রম মূলধন কম নিয়ে শ্রম বেশি নিয়ে উৎপাদন করা হবে তখন 0 থেকে এই পর্যন্ত আমরা শ্রমকে কিন্তু এল জানি, এল দ্বারা প্রকাশ করা হয়। আর মূলধন মানে 0 থেকে এই পর্যন্ত শ্রমের পরিমাণটা বেশি, দেখো মূলধনের পরিমাণটা কম। এবার ভূমি অক্ষে আমরা মূলধনের পরিমাণটা বেশি নিব আর শ্রমের পরিমাণটা কিন্তু কম নিয়েছে, মূলধনের পরিমাণটা বেশি শ্রমের পরিমাণটা কম। মূলধন হচ্ছে তোমার L1 L2, এটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে K1 K2। আমরা কিন্তু জানি যে মূলধনকে শ্রমকে অর্থনীতিতে এল দ্বারা প্রকাশ করা হয়, মূলধনকে অর্থনীতিতে কে দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা কিন্তু প্রায় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে। তো এই শ্রম আর মূলধন তুমি একটু জিনিস খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো যে এই উৎপাদন করতে গেলে তুমি শ্রম এবং মূলধন কোনোটাই বাদ দিতে পারছো না। কিন্তু তুমি একটু খেয়াল করো কি উৎপাদন করা হবে, এদিকে কিন্তু হয় ধান না হয় পাট, তুমি যে কোনো একটা দ্রব্য কিন্তু উৎপাদন করলেই চলছে, কিন্তু এখানে কিন্তু একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। যখন এই রকম দুইটি অক্ষের বিষয় তোমার উৎপাদন ক্ষেত্রে সাথে জড়িত এবং কাজে লাগছে, সেই ক্ষেত্রে তোমাদের রেখা হয় আছে সম উৎপাদন রেখা। কি রেখা? সম উৎপাদন। সম উৎপাদন মানে কি দুইটি উৎপাদনের উপকরণ, এগুলাকে কিন্তু উৎপাদনের উপকরণ বলা হয়। কি বলা হয়? উৎপাদনের উপকরণ। যে চিত্রে দুইটি উৎপাদনের উপকরণই সমানভাবে বা তোমার গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখা আসে, সম উৎপাদন রেখা আসে, সম উৎপাদন রেখা, যেটাকে আইকিউ রেখা বলা হয় বা আইসি রেখা বলা হয়, আইসো কার্ভ
আইসি বা আইকিউ বলা হয়, আইসোকার বা আইসো কোয়ান্টিটি পরিমাণ এটা বলা যায়। তো এখানে হচ্ছে এ আর বি। তো এখানে খেয়াল করো, এ বিন্দুতে শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম, বি বিন্দুতে শ্রমের পরিমাণ কম, মূলধনের পরিমাণ বেশি। তো এইভাবেই মূলত কিভাবে উৎপাদন করা হয় তার রেখাচিত্র। তো তোমরা যদি এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করো এবং ভালোভাবে দেখো, তাহলে কিন্তু খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। যে তাহলে একটা বেসিক বিষয় মনে রাখতে হবে, কিভাবে উৎপাদন করা হবে বললে দুইটি বিষয় বিদ্যমান, একটা হচ্ছে শ্রমনিবিড়, একটা হচ্ছে মূলধন নিবিড়। শ্রমনিবিড় মানে যে যেখানে শ্রমের পরিমাণ বেশি থাকে, মূলধন মানে যেখানে মূলধনের পরিমাণ বেশি থাকে। এই মূলত এই জিনিসগুলো জানলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখব কার জন্য উৎপাদন করব। এখন লাস্ট প্রশ্ন আছে কার জন্য। আমি প্রথমেই বলে রাখলাম যে আমাদের সমাজে কিন্তু দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক হচ্ছে ধনী আর একটা দরিদ্র। তো হচ্ছে এখন কার জন্য উৎপাদন করব, মূলত এটা ওই কিভাবে উৎপাদন করব তারই অনুরূপ, মানে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারাই ব্যাখ্যা করা যায়। তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন কার কিভাবে কিভাবে উৎপাদন করা হবে তার রেখাচিত্র। তো এখানে যদি আমি ধানের জায়গায় আমরা হচ্ছে তোমার ধনী শ্রেণী দিই, আর এখানে বলছে দরিদ্র, দরিদ্র শ্রেণী আর একটা আছে কি ধনী শ্রেণী। লম্ব অক্ষে নিয়েছে হচ্ছে ধনী শ্রেণী, ভূমি অক্ষে নিয়েছে হচ্ছে দরিদ্র শ্রেণী। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যারা উৎপাদন কার্য পরিচালনা করে তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখে যে আমি যে দ্রব্যটি উৎপাদন করব তা সেটা বাজারে কোন শ্রেণীর জন্য বেশি গ্রহণযোগ্যতা পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ধনীও হতে পারে আবার গরিবও হতে পারে। তো এই জন্য লম্ব অক্ষে আমরা যদি ধনী শ্রেণীর উৎপাদন করি তাহলে লম্ব অক্ষে উৎপাদন করব, আর যদি গরিব বা দরিদ্র শ্রেণীর জন্য উৎপাদন করে থাকি তাহলে কিন্তু আমরা ভূমি অক্ষে উৎপাদন করব। একই চিত্র, একই বিষয়। তো এই বিষয়টি পরীক্ষায় তেমন আসে না। সব থেকে বেশি কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এই দুইটির গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। তো এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে পড়বো এবং ভালোভাবে দেখব। আর যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে। আমি কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে দারুণ একটি ভিডিও তৈরি করব। তো আজকে যতটুকু বিষয় বোঝালাম, তো এই জিনিসটাই তোমরা সুন্দর মতো নোট করো, সুন্দর মতো পড়ো। কোনো সমস্যা হলে আমাকে জানাও। আগামীতে উৎপাদন সম্ভাবনা নিয়ে দারুণ একটি ক্লাস আমি নিব, একদম বেসিক থেকে অ্যাডভান্স। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে।